গুড মর্নিং এভরিওয়ান, মানিস তোকে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন 6টা বাজে, এখন সানরাইজ দেখতে যাচ্ছি। পরি উঠে গেছে বলেই আমার যাওয়া সম্ভব হচ্ছে। পরি ঘুমালে আমি আর যেতাম না, ওরাই যেত। আর পরি তো খুব খুশি, আমার থেকেও বেশি খুশি ও। আমি চলে যাবো, যাও তোমরা যাও, যেতে লাগো, আমি যাচ্ছি যাও যাও, আমি যাচ্ছি। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি দারুণ হাওয়া দিচ্ছে। সুন্দর আমাদের পুরো এই হোটেল থেকে সি বিচ দেখা যায়, কি সুন্দর ঢেউ দেখো। ঠান্ডা না 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 ঠান্ডা না, ওর বাচ্চার জন্য বলো না ওকে। ওটা পাহাড় থেকে যে হাওয়া আসে সেটা ভালো লাগে, ওটা থাকুক, এখন থাকুক, ও বোঝে একটু পরে। মদনমোহন সিঙ্গারা, এদিকে 3টে দাও, ওদিকে 3টে দাও। কি খাচ্ছি আমরা? সিঙ্গারা মদনমোহন। খাবো না এখন, খাবা না সকালে? খেয়ে যাবো, ওকেও 10টা এসে খাওয়াবো তো, খেয়েই ওকে খাই বেরো, ওকে এসে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় খাবার দুপুরে? এবার ঠিক, আমি তোমরা চলে যাও। ওকে ধরো, ওকে ধরো ধরো, আসো আসো আসো। ঘরে আসলাম, পরীকে একটু খাওয়ালাম, ও তো খায়নি। তারপরে আমরা এখন আমরা নিজেরা খেতে যাচ্ছি। আর যাবো একটু মোহনায় যাবো, আর বিকালে আমাদের ঠাকুরের মন্দির আছে, সেখানে যাবো। এখন গাড়ি করেই যাবো, মোহনাতে যাবো। ঘোড়াও গাড়ি ঘুরে যাবো। আমিও তো মেলেছি জামা কাপড়। এখানে মেলেছি? হ্যাঁ, আমরা সকালে কেচে গেলাম তো। হ্যাঁ, আমি মেলে দিলাম এখন। মেলে দাও, আমি তো মেলে দিয়েছি। সোনার আমার এসে সব ধুয়ে দিয়েছি। কারণ আমি দেখলাম যে বিকালে আবার নেবো। বাথরুমে শুকোবে না। না না, বাথরুমে শুকায় না, আমাদের ঘিনঘিন করে। আমি প্যান্ট একটা নতুন জামা, যেটা হচ্ছে মন্দিরে যাবো। বিকালে পরো, আর কালকে একটা নতুন পড়েছি, কালোটা পরো বিকালে। ওই তো ঠাকুরের মন্দিরে যাবো। না বিকালে খেলে আমার আর চুড়িদার নেই, এমনিতে নর্মাল এটা এখনো বিকালে একটু অন্য ড্রেস লম্বা, তবে সেটা হ্যাঁ। আমরা এখন যাচ্ছি মোহনা। কে কে যাচ্ছি? অর্জুন যাচ্ছে, অর্জুনের গিন্নি যাচ্ছে, অর্জুনের মেয়ে যাচ্ছে, অর্জুনের বাবা যাচ্ছে, অর্জুনের মা যাচ্ছে। অর্জুনের গাড়ি করেই যাচ্ছি, দীঘা না, এটা পুরীর মোহনা। আমরা যাচ্ছি পুরীর মোহনা। ও গান করছে কি জানো? আমার দিদিকে নিয়ে যাচ্ছি, আমাদের টুনটুমোনাকে নিয়ে যাচ্ছি, জানো তো আমরা তো বেরিয়েছিলাম মোহনা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু মোহনা যাওয়া হয়নি আমাদের। তোমার গিয়ে দেখলাম কাজ হচ্ছে ওখানে, বন্ধ, চালু হবে নেক্সট মান্থ থেকে মনে হয়, জানি না। তো দেখতে পারিনি ওর জন্য, তার জন্য প্রথমেই ঠাকুরের মন্দিরে গেছিলাম। আমরা যদি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই মন্দিরেই গেছিলাম প্রথমে। আর বিকালে যদি ঘুম থেকে না উঠতে পারি, বিকালে একটু এখানেই ঘুরবো, পুরীতেই থাকবো। তো আমরা সবাই মিলে 4 চাকায় চলে গেছিলাম। তারপরে ওখান থেকে স্টেশন হয়ে কিছু খেয়ে দিয়ে তারপরে একবারে হোটেলে ঢুকবো। চলো। বাবা মনে হয় গাড়ি মনে বাইকের মতো বললেই হট করে ঘুরে যায়। না না, সৎসঙ্গ হয়ে যায়। গাড়ি এসছে, চলো নামো নামো নামো।
চলো কামড়ে ঠাকুর মন্দির আগে যাই ঠাকুর মন্দির লেখা আছে কোথায় ওই লেখা আছে অল্প ওই বড় মাছ বড় মাছ খেলছে, তুমি খেলবো বড় মাছ দেখতে পাচ্ছ ওই তো চলো চলো সমাধি চল। পুলিশ স্টেশন, এটা আমি এখানে খাবো একটু। বাবা স্টেশনটা কি সুন্দর করেছে গো। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এখানে অনেক এই বাঁদিকে রাখার জায়গা আছে হয়তো খাওয়ার দাওয়ার। খাবে এখানে? হ্যাঁ কইছে সোনা তো খাবে না এখানে? না না ও বাড়ি গিয়ে ভাত আমাকে খেলনা কিনে দিচ্ছে জায়গা কোথায়? আগে সব চলে গেল খেলনা চাই তো কোথায় আগে চলে গেল? ওই দিকে সামনে ছিল খেলনা কি ছিল? ওই এমনি সব পুতুল পুতুল বড়া এই তো ওই যে ঢাকা জায়গা খাওয়া নাকি বড় খোলা জায়গা? আসলে আমরা বাড়ি এসেই খাচ্ছি, কারণ পরীর খিদে পেয়ে গেছিল। মানে সকালে তো সেরকম কিছু খাইনি, একটু পিডিওশিওর খেয়ে বেরিয়েছিল। কি করে দিল দেখো, এসে কিছু খাওয়াতে হতো, টাইম হয়ে যাচ্ছিল, 10:30 বেজে যাচ্ছিল। জন্য আমি হোটেলে চলে এসেছি। আর অর্জুনরা খেয়ে, অর্জুন আর বাবা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, আমার আর মামার জন্য। দেখবে এই পুলিশ এই নোংরাগুলো দেখলে নাকি তাকে ধরে নিয়ে চলে। তুমি যাও যাও প্যান্ট ছাড়ো তার নোংরা বেশি করো না, বল হয়ে গেছে তাহলে পুলিশ স্টেশন তোমায় নিয়ে চলে যাবে, মা বাবা কেউ থাকবে না। আমরা দুপুরে খেতে যাচ্ছি এখন। জল দিয়ে দেবো? জল নেবে না থাকবে না? চলো আমরা ভিতরে খেতে যাচ্ছি। ধরো না ধরো না, ওরা পড়ছে, জল পড়ছে, জামাই গায়ে লেগেছে। তো আমরা তো অনেকক্ষণ, আজকে মনে হয় লাস্ট দিন বলে 3 ঘন্টা সমুদ্রে ছিলাম, পরেও ছিল। স্নান করার পরে আমরা এখন হোটেলে চলে এসেছি। মানে আমরা এসেছি হলে, আমরা যে এই উপরেই থাকি, নিচে হাতারি বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই এসেছি। খাওয়া দাওয়ার ভীষণ ভালো কোয়ালিটি। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, একটা মাছের একটা আইটেম নিয়েছিলাম। আর পরি যেহেতু এগুলো খায় না, ওকে ভাত আর ডালটা আগে দিতে বলেছিলাম, আর ঝুড়ি ভাজা। খাবারের কোয়ালিটিও যেমন ভালো, তেমন দামটাও অত্যাধিক বেশি। সামান্য একটু আলু ভাজা 110-20 টাকা, ভাত একটুখানি 180 টাকা, খুব দাম বেশি এগুলো। কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন ঠিক আছে, কারণ একটা চাইনিজ আইটেমের জন্যই নাম করা রেস্টুরেন্টটা। তো ওর জন্য পরির ভাতটা আগে দিয়ে দিয়েছিল, যেহেতু ওরটা আগে দিতে বলেছিলাম। আর ওটাই ওর থেকে একটু বাবা খাচ্ছিল, আর আমরা ফ্রাইড রাইস খাবো। এরকম ঝুড়ি আলু ভাজা, ডাল, লেবু আর ভাত, এটা পরি একটুখানি খাইয়ে দিয়েছিলাম। পরিকার আমাদের ফ্রাইড রাইস নিয়েছিলাম। ফ্রাইড রাইসটা খেতে অসাধারণ হয়েছিল। বসতে করে বসো, আমি দেবো, বসো তুমি। তো আমরা এখন খেয়ে দিয়ে হোটেলে রুমে চলে এসেছি। স্কিনটা ভালো না বলে আমি ইউজ টিস্যু। বিকালে আবার একটু ঘুরবো এই। তো যাই হোক, প্রচণ্ড স্নান করেছি, হাত ফাতগুলো কালো হয়ে গেছে, মুখ টুকগুলো। সমুদ্রে স্নান করলে না হাতে প্রচণ্ড ট্যান করে যায় হাত মুখে। চমা সোনা এখন ঘুমাচ্ছে, অর্জুন আছে। আমার ঘুম হলো না, তো সি বিচের ধারে একটু যাচ্ছি। কালকে তো চলে মামনি গেছে, দিয়েছে ওটা। তাই চিনি না তো আমি, এটা মামুনি না, ইনার জানি না কিন্তু। হ্যাঁ জানি না, দেখি বের করো, জানি না কিন্তু আমি এটা তুলে তুলিনি। প্রচুর বালি কিন্তু, তাহলে এটা নিয়ে নাও বলতে পারবো। এটা বালি, তাই তো বালির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ফটোটা দেখি, পিঙ্ক কালার ফটোটা কেমন। আমরা সি বিচ ফটো তুলেছিলাম তারা। বাহ ভালো এসছে ওটা। আমি তো বেরিয়ে পড়েছি। আমি আসলে বাড়ির একটা কুর্তি করে পরেই চলে গেছি। মেয়ে আবার কখন উঠে যায়
পরে উঠে গেলে আবার সমস্যা। এই রাতে একটু বেরোবো ভালো ড্রেস করে। চলো চা খেয়ে আসি, মাথা যন্ত্রণা করছে। চলো, একদম সি বিচেরই সামনে এই রুম হোটেলটা, জগন্নাথ হোটেলটাতে আছে। আর দুপুরে যেটাতে খেয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি, এই হোটেলটাই খেয়েছিলাম। এই যে এখানে একটা রেস্টুরেন্ট, কি নামটা, কি বেশ নাম রেস্টুরেন্ট, পরে দেখাচ্ছি। হাতারি রেস্টুরেন্ট, এটা খেয়েছিলাম দুপুরবেলার ভেতরে। আর আমরা এই হোটেলেই আছি, একদম বেরিয়ে সি বিচ। চলো রাস্তাটা পার হয়নি, এখন বসে আছে আর আমি চলে এসেছি ঘরের প্যান্ট পরে, কুর্তিটাই পরেছি পরে টপটা। ও সি বিচ চলে শোনা এখন ঘুমাচ্ছে। কি সুন্দর বাবা, বালি বালি। দুধ চা খাবো। আরে চা খেতেই এসেছি, এত মাথা যন্ত্রণা করছে। চা খেতেই এসেছি, ও মাথাটা যন্ত্রণা করছে, ধরেছে। কোথায় যাচ্ছি মামটা? খেলনা কিনতে? আমরা বেরোচ্ছি সি বিচে, এখন গুছিয়ে গেছি, বেরোচ্ছি। আর চলো, খুলে গেছে লিফট। চুল পুরো ভেজা আর আমার বালি চুলের মধ্যে। আমরা তো বেরিয়ে গেছি এখন সন্ধেবেলায়। চলো, আজকের দিনটাই তো সন্ধ্যাবেলায় লাস্ট, কালকে তো বেরিয়ে যাবো। পরি ফটো তুলছে, দেখো। বনমাসি ওরকম দিতে না, বাবা ওখানে আসছে। সিংহাসনে রাখবো। ঠিক আছে, তাহলে ওই যে কাঠেরা নিচ্ছি না, ওটাই সিংহাসনে রেখে দেবো। কাঠেরা নিচ্ছি না, গাড়ির জন্য না, মন থেকে ইচ্ছা করেছে একটা ছোট, দেয় না। বড়টা কত বললে? দেখো সব 30 সামনে। আমার বয়স 70 বছর। সন্ধেবেলায় তো আমরা এখন বেরিয়ে পড়েছি 5 জনে, আর করেছি অনেক কেনাকাটা বলতে অনেক কিছু দিতে হবে সবাইকে। তো খাজা কেনা হয়েছে, তারপরে কিছু গিফট দেওয়ার জন্য কেনা হয়েছে, ওর জন্য একটা মূর্তি কিনেছে, পুরী খেলনা কেনা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তো অনেক আনন্দ হয়েছে। তো যাই হোক, আর আজকে কী হলো, কালকে আমরা ভোরে তো বেরিয়ে যাবো, ভোরে বলতে 7:30 তোমার আমাদের হোটেল ছেড়ে দিতে হবে, তখন আমরা চলে যাব, বাড়ি যাব। আর পরি দেখো, পরীকে খেলাটা দিয়েছে কামিও, সেটাই বলছে সবাইকে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর আমরা তো পুরী দুদিন খুবই ভালো এনজয় করলাম, খুব ভালো ঘুরেছি, অনেক খাওয়া দাওয়া, অনেক মজা, খুব আনন্দ করেছি সবাই। আর বিশেষ করে পরি খুব ভালো আনন্দ করেছে, যত বড় হচ্ছে, আগেও এসছে একবার, কিন্তু এইবার বেশি আনন্দ করেছে, একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে। তো রাতে আমরা একটুখানি, আমি তো বেশি কিছু খাইনি, পরীকে একটু ভাত খেয়ে হোটেলে চলে গেছিলাম, বলে অনেক ভুলভাল জিনিস, উল্টোপাল্টা জিনিস খেয়েছিলাম বাইরে, তার জন্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, এখানেই এন্ড করলাম, টাটা, গুড নাইট।